আল্লাহ তাআলা ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখল মুক্ত করেছেন বাংলাদেশকে। মহান আল্লাহ শুকরিয়া আদায় করি। আর যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে দখল মুক্ত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন, কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে। আমরা আশা করি অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে। ১,০০০ বেডের ২টা হাসপাতাল করার সিদ্ধান্ত তারা নিয়েছে। এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের জন্য বিশাল একটা হল নির্মাণ করে দেওয়ার ঘোষণা এবং বাজেট ইতিমধ্যে তারা বরাদ্দ করেছে। আমরা আশা করব আমাদের অন্যান্য বন্ধু রাষ্ট্র এইভাবে এগিয়ে আসবে এবং যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। আমরা সারা দুনিয়ার সভ্য সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই, কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। আমরা আশা করব তাদের এই উদ্যোগ আরো সম্প্রসারিত এবং আমাদের এই স্বল্প আয়ের মানুষকে একটুখানি আনন্দ দিতে তারা যে শুভ উদ্যোগটা গ্রহণ করেছেন, আমি আরেকবার এলাকাবাসীর পক্ষ থেকে তাদের চীন সরকার এবং মাননীয় রাষ্ট্রদূতকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।